আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে আল্লাহ আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ, মা দুধ খাওয়াইয়া বড় করেছেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন এক ফোঁটা দুধের প্রতিদান কিয়ামত পর্যন্ত দিতে পারো। ঘরে যাই ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না রে আল্লাহ। বিদেশ থেকে আসলে সবাই তার ব্রিফকেসের দিকে তাকায়, ব্যাগের দিকে তাকায়, মা তার চেহারার দিকে তাকাইয়া বলে তুই শুকাই গেলি, বিদেশে গিয়ে খাওয়া দাওয়া করিস। আজকে বিদেশ থেকে আসি মা দুনিয়া, মা থাকলে আমাকে কথা বলতো, বাবা নাই আমাকে দূরের থেকে আগানে আসতো। আল্লাহ আজকের তাফসীর মাহফিলের আখিরি মোনাজাত বারবার তাদের কথা মনে পড়তেছে। মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই সিরাজনগরের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। খাস করে আমার নানা জান, মামা জান সহ আরো মুরব্বীরা যারা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও। আমার আব্বা জানকেও মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যে মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দাও, নেক হায়াতের মালিক বানাই দাও। মাওলানা রবি সাহেবের আব্বা জান কারি ইসরাইল সাহেব কত মানুষকে কোরআন পড়াইছে, কত দিনের খেদমত করেছেন, অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহ হায়াত থাকলে শিফা দিয়ে দাও, হায়াত যদি না থাকলে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও রব্বুল আলামিন। আল্লাহ 3 দিন ব্যাপী 12তম তাফসীরুল কুরআন মাহফিলের আজকের শেষ দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাজির হয়েছি। এ মালিক, পবিত্র শাবান মাসের আজকের রজনীতে শেষ দিনে আল্লাহ কোরআনে কারীমের আলোচনা শোনার পর আল্লাহ গুনাহগার হিসাবে আসামির কাঠ গড়াই দাঁড়াই তোমার শাহী দরবারে 2খানা হাত বাড়াই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগি সকল গুনাহগুলো মাফ করে দাও ও রব্বে করিম। জীবনে যা গুনাহ করেছি তার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না, রহমতের দরিয়ার দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা ছাড়তে পারি না। তুমি তো দয়ার সাগর, রহমতের সাগর। তাকাইয়া দেখো আল্লাহ এই বয়লার মাঠে আল্লাহ বুড়া বাবারা হাত তুলে কাঁদে, আমার কলিজার টুকরা যুবকরা কান্দে, পর্দার আড়ালের মা বোনরাও কান্দে। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন হারাম খাইবো না, আর কোনোদিন বেপরদায় চলবো না। আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। তুমি যদি মাফ না করো কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার বলে আমাদেরকে তুমি ডাক দিও। আমার ছোট ভাই রফিক আল্লাহ অনেক রোগীদের দরখাস্ত করেছে, অনেক রোগীদের নাম প্রকাশ করেছে। আল্লাহ
সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। আল্লাহ যাদের কথা উল্লেখ করা হয় না তাদেরকেও শিফা দিয়ে দাও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত যাদেরকে মুসিবত থেকে আল্লাহ বারবার প্রবাসীদের কথা আসছে, আমাদের অনেকেরই আত্মীয় স্বজন ভাই বারাদর অনেকেরই সন্তানরা বিদেশের বাড়িতে অনেক কষ্টে দিয়ে আছেন। আল্লাহ কত কষ্ট করে টাকা পয়সা কামায়, আল্লাহ রুদ্রে পুড়ে কালো হয়েছে। আল্লাহ দেশের জন্যে জাতির জন্যে এত কষ্ট করে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বন্ধ দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও, আবার সহি সালামতে সুস্থতার সঙ্গে আমাদের কুলে তাদেরকে তুমি ফিরাই দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল ইনসান, আল্লাহ যুব সংঘের উদ্যোগে 12 বছর জাগে, 12 বছর যাবত আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল হয়ে আসছে। আমার এই যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, জান্নাতি যুবক হিসাবে তাদেরকে তুমি বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দাও। আল্লাহ পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠিয়েছে, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেকা দিনদার হিসাবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই তাফসীর মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের দানগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, জানি না কার মানা কার বাবা, কতদিন হয়ে গেল আল্লাহ নিষ্ঠুরের মতো গুরুস্থানে গিয়ে মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি। আল্লাহ ঘর থেকে বাহির করে গুরুস্থানে নিয়ে গেছি, অথচ তার বাড়িতে এখন আমি থাকি। বাড়ি আছে বাড়িওয়ালা নাই, জমিন আছে জমিনওয়ালা। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে, আল্লাহ আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাদের মা বাবাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ মা দুধ খাওয়াইয়া বড় করেছেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এক ফোঁটা দুধের প্রতিদান কিয়ামত পর্যন্ত দিতে পারো। ঘরে যাই ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না রে আল্লাহ। বিদেশ থেকে আসলে সবাই তার ব্রিফকেসের দিকে তাকায়, ব্যাগের দিকে তাকায়, মা তার চেহারার দিকে তাকাইয়া বলে, তুই শুকাই গেলি, বিদেশে গিয়ে খাওয়া দাওয়া করিস। আজকে বিদেশ থেকে আসি, মা দুনিয়া মা থাকলে আমাকে কথা বলতো, বাবা নাই আমাকে দূরের থেকে আগা নিয়ে আসতো। আল্লাহ আজকের তাফসীর মাহফিলের আখিরি মোনাজাত, বারবার তাদের কথা মনে পড়তেছে। মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই সিরাজনগরের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। খাস করে আমার নানা জান, মামা জান সহ আরো মুরব্বীরা যারা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও।
আমার আব্বা জানকেও মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যে মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দাও, নেক হায়াতের মালিক বানাই দাও। মাওলানা রবি সাহেবের আব্বা জান কারি ইসরাইল সাহেব কত মানুষকে কোরআন পড়াইছে, কত দিনের খেদমত করেছেন, অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহ হায়াত থাকলে শিফা দিয়ে দাও, হায়াত যদি না থাকলে আল্লাহ ইমানের সাথে মৃত্যু নসিব করে দিও। এ মালিক, মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, সাজানো ঘর থেকে বাহির করবে, আর এই ঘরে আমাকে প্রবেশ করাবে না। সন্তানরা কাঁদবে, আমার পরিবার পরিজন কাঁদবে, যে তাদের কান্নার দিকে তাকাবো, আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব আর কোনদিন